ফল খেতে ভালো লাগে না, তারপরও খেতে হয়। গিফট পেলে কার না ভালো লাগে। আর পড়াশোনা করতে ভালো লাগে না, তারপরে ভবিষ্যতের জন্য পড়তে হয়। This could be good for me. Lately নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন স্টাডি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটাকে তোমরা স্কিপ করো না, কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা তোমাদের যে জিআরবিটি আছে পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আমি অনেকটাই ইনফরমেশন তোমাদেরকে দেব, তোমাদের জন্য খুব ভালো হবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমার ফার্স্ট স্টাডি ব্লগ, এর আগে যদিও করেছি বাট ওগুলা মিনি ব্লগ ছিল, শর্ট। তো আজকের ব্লগটা হচ্ছে জিআরবিটি পড়া নিয়ে। তো আমি স্টার্ট করেছি জিআরবিটি পড়া। অ্যাকচুয়ালি আমি জিআরবিটি গ্রুপ সির জন্য পড়ছি। তো কিভাবে পড়ব এবং কোন কোন বই পড়ব, কিভাবে নোটস ফলো করব, নোটস কিভাবে বানাবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমি যে নোটগুলো পড়বো বা যে বইগুলো আমি ফলো করব, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আমার ফলো করা স্টাডি মেটেরিয়ালসগুলো তোমরা পেয়ে যাবে, আর তোমাদেরও খুব হেল্পফুল হবে এবং আমারও হেল্প হবে। আর আমিও মোটিভেট হব, তোমরাও মোটিভেট হবে, ইন্সপিরেশন হবে, সেটাই। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশান দিচ্ছি কিভাবে পড়বো কি না। আর আজকে আমি ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছি, সেটা হলো পলিটিক্যাল সায়েন্স। তো আমি ফার্স্টে পলিটিক্যাল সায়েন্স ধরেছি। এর আগে পড়েছিলাম জিআরবির জন্য, সেটা গ্রামার পড়েছিলাম একটুখানি। তো এখন ভাবলাম যে পড়ার যে রুটিনটা সেটা আমি কিছুটা চেঞ্জ করব, যেটাতে আমার সুবিধা হবে। এবং তোমরা যদি আমার স্টাডি রুটিনটা ফলো করতে চাও তাহলে আশা করছি তোমাদেরও খুব সুবিধা হবে এবং পড়তেও খুব ভালো লাগবে। আজকে আমি যে পলিটিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা পড়ছি সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতীয় রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা। এটারই আমি কিছুটা অংশ পড়ছি এবং তা থেকে পড়ে যেগুলা লাগছে যে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি হাইলাইট করেছি এবং আমি সেগুলো থেকে কিছু নোট নিচে লিখেছি। আমি এখনও টিউশনে ভর্তি হইনি, আশা করছি ভর্তি হতে লাগবে না, এমন আছে হতেও লাগতে পারে টিউশনে ভর্তি। তো সেটা আমি বলতে পারি না, বাট চেষ্টা করব নিজেই পড়ে যতটুকু সম্ভব হয় আর কি। আর তোমাদেরকেও আমি নোটসগুলো দেবো। তোমরা যদি চাও যে আমি যে নোটসগুলো বানিয়েছি যেগুলো আমি পড়বো সেগুলো যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে বলবে যে আমার নোটগুলো আমার লাগবে, তাহলে আমি ইউটিউবে পোস্ট করব, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এখন আমি যে নোটগুলো লিখেছি এই চ্যাপ্টারটা থেকে, তো সেই নোটগুলো আমি এখন মুখস্থ করছি, শিখছি এবং না দেখে বলার ট্রাই করছি আর কি। নিয়ে আমি এখন ইউটিউবে একটা 60 days স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি। ভাবলাম যে চ্যালেঞ্জ নিলে হয়তো পড়াটাতে গাফিলতি হবে না এবং ভালোভাবে পড়তেও পারবো এবং তোমাদেরকেও শেয়ার করতে পারবো। আর তোমাদেরকে শেয়ার করার যে রিজনে আমিও পড়ে নেব কিছুটা। এখন পরে আমিও এই চ্যাপ্টারটা থেকে আরও কিছু নোটস বানাবো। আর সেই নোটসগুলো তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে নোটসগুলো দেব। আজকে 60 days স্টাডি চ্যালেঞ্জের ডে 1। তো আজকে আমি এই পলিটিক্যাল সায়েন্সের এই চ্যাপ্টারটা থেকে কিছু নোটসও করেছি এবং শিখেছি এবং এখন আরও কিছু নোটস করছি এবং সেগুলোকে আজকে শিখব। আর আজকে আমি 1 ঘন্টার মতো পড়ব রাতে, মানে পড়েছি, ভিডিওটা পরের দিন আপলোড হচ্ছে। তো এই নোটসগুলো যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে নোটসগুলো দেব। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে, কোন চ্যাপ্টার থেকে বা কোন সাবজেক্ট থেকে যদি কিছু জানার থাকে বা লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পড়াটা এতটুকুই। 1 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 1 ঘন্টা আজকে পড়বো, না পড়ে 1 ঘন্টা না পড়ে উঠবই না,
কমপ্লিট করে উঠবো। যেতটুক ভেবেছি যে যেতটুক পড়বো আজকে এতটুকু পড়েই উঠবো, না পড়ে উঠবো না। তো এখন পড়াটা কমপ্লিট করেছি আমি এবং কিছু নোটসও করেছি। এখন তোমাদেরকে কিছু অন্য জিনিস শেয়ার করবো। সেটা হলো, প্রথমে তোমরা থাম্বনেইলে বা ইন্ট্রোতে দেখেছো যে কিছু গিফট দেখাচ্ছিলাম। এই ইয়াররিংসগুলো আমার একটা দাদাভাই গিফট করেছে, আমার জন্য এনেছিল দিল্লি থেকে আসার সময়, কুর্তাটা, প্লাজোটা আর ইয়াররিংসগুলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো আমার গিফটটি। আর আমি কেন ফুল খাচ্ছি, আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, তার জন্য তেলের খাবার কিছু খেতে পারছি না।